জানুয়ারি 2025-এর টপ 6 গভর্নমেন্ট জবস, যেগুলি তোমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, যে সমস্ত ফর্ম ফিল আপগুলি তোমরা এই মুহূর্তে কিন্তু করতে পারবে। ওকে, তো তোমরা দেখো, নাম্বার 1, এক নম্বরে হচ্ছে FCI রিক্রুটমেন্ট 2025, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এক নাম্বার বলার অনেক কারণ আছে, ঠিক আছে, দেখো ভিডিওটি। অর্গানাইজেশন হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হবে। কি কি পোস্টে নিয়োগ করা হবে দেখো। পোস্ট নেম, ওকে, ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার, স্টেনো গ্রেড 2, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট, AG3, ফুড সেফটি অফিসার, ফুড অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অপারেটর, ফুড ইন্সপেক্টর। নেক্সট, ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান। এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সিটা দেখে নাও, পোস্ট 36,566 কিন্তু টোটাল পোস্ট। ওকে, অনেক ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। নাম্বার 1-এ এই জন্যই বলছি। এক নম্বরে হচ্ছে FCI ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ওকে, পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। অ্যাপ্লাই ডেট কবে থেকে আবেদন শুরু হবে? জানুয়ারিতে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। তোমাদের নেক্সট ভিডিওতে আমি পুরো ডিটেলসে বলে দেবো নোটিফিকেশান তারিখটা, ঠিক আছে। জানুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে তোমাদের। এখানে কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেও হবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও আবেদন করতে পারবে এবং গ্র্যাজুয়েট যোগ্যতাতেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যেমন তোমাদের হচ্ছে ক্লার্ক, হেল্পার, পিয়ন, ওয়াচম্যান, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, এবং ফুড ইন্সপেক্টর, কম্পিউটার অপারেটর, ফুড অ্যাসিস্ট্যান্ট, ফুড সেফটি অফিসার, AG3, এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ, এবং ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে। ওকে, তো তোমরা কিন্তু এখানে সমস্ত যোগ্যতাতে আবেদন করতে পারছো। মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারছো, উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারছো এবং গ্র্যাজুয়েশন যোগ্যতাতেও আবেদন করতে পারছো। তো তোমরা কিভাবে আবেদন করবে দেখে নাও। এখানে তোমাদের অ্যাপ্লাই অনলাইন, তোমাদের আমি ডেসক্রিপশানের লিঙ্কটি দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু সেই ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ক্লিক হেয়ার, ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবে। ওকে, তো নেক্সট তোমাদের হচ্ছে কি নাম্বার 2, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেটা হচ্ছে খুবই চাহিদা ছেলে মেয়েদের। পোস্ট অফিসে নিয়োগ হবে তোমাদের। হ্যাঁ, অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্ট, ঠিক আছে। পোস্ট নেম হচ্ছে কী কী পদে নিয়োগ হবে? MTS পদে তোমাদের নিয়োগ হবে, পোস্টম্যান পদে নিয়োগ হবে, মেইল গার্ড, PA এবং SA, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল পোস্ট বা টোটাল ভ্যাকেন্সিটা একবার দেখে নাও। ওকে, তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটা কিন্তু 48,500 টোটাল ভ্যাকেন্সি। দেখেছো, ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। হু ক্যান অ্যাপ্লাই, কারা কারা আবেদন করতে পারবে? অল ইন্ডিয়া থেকে, সারা ভারত থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল থেকে পোস্ট অফিসে নিয়োগ করতে পারবে, আবেদন করতে পারবে। আসাম থেকেও পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ত্রিপুরা পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং অল ইন্ডিয়া থেকে। অ্যাপ্লাই ডেট, এটা কিন্তু জানুয়ারি প্রায় 15 তারিখ থেকে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। ওকে, তোমাদের নোটিফিকেশান আমি ফুল ডিটেলসে দিয়ে দেবো। এবং কোয়ালিফিকেশান, এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট যোগ্যতাতেও আবেদন করতে পারবে। যে সমস্ত পোস্টগুলো দেখালাম সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে সমস্ত রকমের পদের কিন্তু তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লাই অনলাইন, তোমাদের ডেসক্রিপশানে আমি তোমাদের লিঙ্কটি দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে। নেক্সট, নাম্বার 3, ভীষণ 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 ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে RRB গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025, রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে হচ্ছে কি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRBর তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট নেম হচ্ছে গ্রুপ ডি পোস্ট, ঠিক আছে। টোটাল পোস্ট হচ্ছে কি 32,438 কিন্তু, হ্যাঁ, ভ্যাকেন্সি। এটা রেলের তরফ হিসাবে কিন্তু ভ্যাকেন্সিটা কম, কিন্তু অন্যান্য অনেক, যেহেতু তোমাদের রিক্রুটমেন্ট দেখাচ্ছি, ভ্যাকেন্সি অনেকটাই। তো হু ক্যান অ্যাপ্লাই, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। রেলওয়ে গ্রুপ ডি। অ্যাপ্লাই ডেট, এটাও কিন্তু তোমাদের জানুয়ারি, মানে কিছুদিন পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাচ্ছে। ওকে, এখানে কিন্তু তোমাদের কিছুদিন পরেই ফর্ম ফিল আপটি শুরু হয়ে যাচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে
10th প্লাস ITI তোমাদের কিন্তু হতে হবে। হ্যাঁ, এখনও ফুল অফিসিয়ালি পাবলিশড তোমাদের মানে বলে দেয়নি যে ITI ছাড়া পোস্ট আছে কি নেই। থাকলেও মানে কয়েকটা পোস্ট শুধু থাকতে পারে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ পোস্টে তোমাদের মাধ্যমিক প্লাস ITI লাগবে। তোমাদের ডেসক্রিপশানে লিঙ্কটি দিয়ে দেবো, সেখানে লিঙ্ক ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। নেক্সট হচ্ছে কি SSC MTS রিক্রুটমেন্ট। ঠিক আছে, SSC MTS রিক্রুটমেন্ট ভীষণ ইম্পর্ট্যান্ট। MTS এর পদে এখানে কিন্তু এই যে MTS এখানে কিন্তু খুব সহজে কিন্তু মানে আর কি চাকরিটা পাওয়া যায় একটু যদি মানে খাটা হয়। ঠিক আছে, কারণ এখানে কিন্তু সিলেবাসে তোমাদের যে সিলেবাস সেই সিলেবাসে তো কিন্তু তোমাদের ম্যাথ আর রিজনিং শুধুমাত্র পাসিং মার্ক লাগবে। ঠিক আছে, তোমাদের অর্গানাইজেশন কি স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগ করা হবে। পোস্ট হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ MTS এবং হাবিলদার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। টোটাল পোস্ট হচ্ছে কি 9560। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। MTS ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারবে, MTS ত্রিপুরা, MTS আসাম। ওকে, এটা ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের জানুয়ারি 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ওকে, কোয়ালিফিকেশান এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে, আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস MTSের জন্য। অনলাইন অ্যাপ্লাই হচ্ছে কি তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এবং হচ্ছে কি নেক্সট SSC MTS, সরি এখানে SSC MTS হবে না, এখানে SBI MTS বা SBI এর পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট। ঠিক আছে, এখানে MTS হবে না, SBI জুনিয়র বা ক্লার্ক পদে তোমাদের নিয়োগ। ঠিক আছে, জুনিয়র অ্যাসোসিয়েট বা ক্লার্ক পদে। ঠিক আছে, যেটা এখনও তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলছে। 13,735 ভ্যাকেন্সি। অল ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, SBI ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারবে, ত্রিপুরা থেকেও, আসাম থেকেও। ঠিক আছে, দিল্লি, মুম্বাই সব জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কিন্তু অ্যাপ্লাই ডেট 7ই জানুয়ারি 2025 কিন্তু তোমাদের অ্যাপ্লাই ডেট। ওকে, এবং তোমাদের কোয়ালিফিকেশান কিন্তু এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস হতে হবে কিন্তু। হ্যাঁ, স্নাতক পাস হতে হবে। এখানে কিন্তু গ্র্যাজুয়েট পাস তোমাদের হতে হবে। এটা কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করে নেবে অবশ্যই, কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে। ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ডিসক্রিপশানে লিঙ্কটি ক্লিক করে ফর্ম ফিল আপটি করে নাও। নেক্সট হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নাম্বার 6 ফাইনাল। সমস্ত কিন্তু তোমাদের একদম পুরোপুরি সরকারি, কোনো পার্মানেন্ট না, একদম মানে সরি কোনো কন্ট্রাকচুয়াল না, কিন্তু পুরোপুরি পার্মানেন্ট অফিসিয়াল নোটিফিকেশান। ঠিক আছে, ইনকাম ট্যাক্সে নিয়োগ। হ্যাঁ, ইনকাম ট্যাক্সে নিয়োগ হচ্ছে 2025 সালের ইনকাম ট্যাক্স। তোমাদের হচ্ছে কি সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস CBDT এর তরফ থেকে নিয়োগ করা হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট গ্রুপ B পোস্ট কিন্তু। হ্যাঁ, এখানে টোটাল পোস্ট 15,977 কিন্তু। হ্যাঁ, 15,977 টোটাল ভ্যাকেন্সি। হু ক্যান অ্যাপ্লাই? কারা কারা আবেদন করতে হবে? অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স ওয়েস্ট বেঙ্গল থেকে, ইনকাম ট্যাক্স ত্রিপুরা, ইনকাম ট্যাক্স আসাম। ঠিক আছে, অ্যাপ্লাই ডেট হচ্ছে কি জানুয়ারি কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। ঠিক আছে, তোমাদের ফুল নোটিফিকেশান আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এবং তোমাদের কিন্তু লিঙ্কটি আছে, এই লিঙ্কটি ক্লিক করে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েট যোগ্যতাতেও আবেদন করতে পারবে। তো চলো, আজকের ভিডিওটি এটুকুই ছিল। আশা করি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশান প্রোভাইড করতে পেরেছি। এরকম আরও গুরুত্বপূর্ণ সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু পরবর্তী সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের এই লাইক আমার কাছে কিন্তু বিরাট বড় একটা পাওনা। তোমাদের লাইক পেলে আমার কিন্তু পরবর্তীতে অনেক ভালো ভিডিও আনার চেষ্টা করি তোমাদের জন্য। ওকে, অবশ্যই লাইক করে দেবে, এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে যে কী চাকরির ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। ওকে, অবশ্যই তোমরা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দেবে। ওকে, যে এই সমস্ত সমস্যা হচ্ছে, এবং যদি তোমরা কোনো রকম টপিকে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এই টপিকে আমাদের ভিডিও হলে খুব ভালো হয়। ওকে, তো চলো আজকে ভিডিও এটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।